কোনো কারণে পেশিতে টান ধরা, শক্ত বা আড়ষ্ট হওয়া, যন্ত্রণা হওয়া, পেশিতে সংকোচন বোধ ইত্যাদি অসুবিধা দেখা দিলে তাকে পেশি মচকানো বা মাসকুলার স্প্রেইন বলে। বাইসেপস, গ্যাস্ট্রোক্সিমিয়াস, গ্রাসিলিস ইত্যাদি পেশিতে এ রোগ দেখা দেয়। আজকের ভিডিওতে এ রোগের কয়েকটি কারণ এবং এর চিকিৎসার জন্য সর্বাধিক কার্যকরী 3টি রেমিডিসের অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণগুলো আপনাদের সামনে এমনভাবে এক্সপ্লেন করে শোনাবো যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রোগীকে আরোগ্য করা যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবার কথাটি হচ্ছে যে আমাদের শরীরের বিভিন্ন জায়গাতেও অনেক রকম পেশি থাকে, তো সেই সমস্ত পেশিতে টান ধরা, ব্যথা হওয়া, শক্ত হওয়া, আড়ষ্ট হওয়া বিভিন্ন রকম অসুবিধা দেখা দেয়। এই যে রোগ, এই রোগকে বাংলায় বলা হয় পেশি মচকানো আর ইংলিশে বলা হয় মাসকুলার স্প্রেইন। তো এই রোগে আক্রান্ত হলে রোগী ভীষণ কষ্ট পায়। হোমিওপ্যাথিতে কিন্তু এ রোগ কিন্তু একেবারে সম্পূর্ণভাবে আরোগ্য হয়ে যায়। এবার এই রোগটি যদি চিকিৎসা করতে হয় তাহলে এই রোগের কতগুলো কারণ রয়েছে, সেই কারণগুলো জানতে হবে এবং রোগীর যে কারণগুলো আছে সেই কারণগুলো আগে সরাতে হবে। তা না হলে কিন্তু এই রোগীকে আরোগ্য করা কঠিন হয়ে দাঁড়াবে। যাই হোক, আমরা চটপট জেনে নিই যে এই রোগের কারণগুলো কী রয়েছে। তো কারণ নাম্বার 1-এ রয়েছে অতিরিক্ত পরিশ্রম বা ব্যায়াম করা। যারা অতিরিক্ত পরিশ্রম করেন বা খুব হার্ডি ব্যায়াম করেন, জিম টিম করেন, তাদের কিন্তু এই রোগ হওয়ার সম্ভাবনা আছে। নাম্বার 2-তে আসি, শরীরে পটাশিয়াম এবং মিনারেল সল্ট এর অভাব। আমাদের শরীরে পটাশিয়াম এবং মিনারেল সল্ট এই দুটো উপাদান যদি অভাব হয় তাহলে কিন্তু এই পেশি মচকানো রোগটি দেখা দেয়। নাম্বার 3-তে আসি, দীর্ঘদিন রোগে ভোগা। রোগী যদি দীর্ঘদিন ধরে কোনো রোগে ভোগে তাহলে কিন্তু এই রোগটি দেখা দিতে পারে। এবার এই রোগটি চিকিৎসার জন্য একেবারে বেছে বেছে আমি 3টি ফার্স্ট গ্রেড ঔষধের সংক্ষিপ্ত লক্ষণগুলো আপনাদের সামনে ব্যাখ্যা করে শোনাবো। আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি না টেনে যদি এগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে আপনার রোগীর জন্য সঠিক ওষুধ খুঁজে বের করতে কিন্তু খুব সুবিধা হবে। যাই হোক, আমরা চটপট জেনে নিয়ে 3টি রেমিডিসের সাধারণ লক্ষণগুলো। তো প্রথমে আসি রেমেডি নাম্বার 1-এ আসি কলোসিন্থ। এবার এই কলোসিন্থের রোগীরা হয় শীতকাতর, রাগী, খিটখিটে প্রকৃতির। উরুর পশ্চাৎ দিকের পেশিতে আড়ষ্ট ভাব হয় এবং বেদনাও থাকে। উরুটা কোথায় আপনারা জানেন, এই পিছন দিকে ব্যথা হয় এবং সেখানে কিন্তু আড়ষ্ট ভাব থাকে। ওই ব্যথা নিচে নেমে পায়ের গোড়ালি পর্যন্ত যায়। বেদনা চাপে উপশম হয়। কলোসিন্থ ঔষধটি বাঁ দিকে অধিক ক্রিয়া প্রকাশ করে বলেই রোগীরা ওই অবস্থায় বাম দিকে চেপে হয়। আপনি কেস হিস্ট্রি নিলে পাবেন, যদি কলোসিন্থের রোগী হয়ে থাকে সেই কলোসিন্থের রোগীরা প্রায় বাঁ দিকে চেপে হয়, কেননা চাপে তাদের রোগ ব্যাধি উপশম হয়, তো তার জন্য কিন্তু বাম দিকে চেপে হওয়ার এদের একটা প্রবণতা দেখা যায়। রোগাক্রান্ত অবস্থায় রোগীর বারবার মূত্রত্যাগের ইচ্ছা হয়, তাতে মূত্রের পরিমাণ কিন্তু কম হয়। যখন এই কলোসিন্থের রোগীরা রোগে আক্রান্ত হয় তখন তাদের বারবার প্রস্রাব করার একটা আচরণ জন্মে, ইচ্ছা হয়, এবং সেইখানে কিন্তু মূত্রের পরিমাণ বেশি হয় না, মূত্রের পরিমাণ অলরেডি কিন্তু কম হয়। যে সমস্ত রোগীদের আত্মমর্যাদা বেশি তাদের পক্ষে ঔষধটি কিন্তু ভীষণ ভালো কাজ করে। এই কলোসিন্থে আপনি পাবেন, এই কলোসিন্থের রোগীদের আত্মমর্যাদা খুব বেশি, মান সম্মানটা নিজেকে খুব বেশি মনে করে, নিজের মান সম্মানটাকে। তো কলোসিন্থের রোগীদের মানসিক লক্ষণ এটা পাওয়া যায়। নাম্বার 2-তে আসি, রেমেডি রয়েছে কোষ্ঠিকাম। এবারে কোষ্ঠিকামের রোগীরা হয় শীতকাতর, সহানুভূতিশীল। পিঠে, কাঁধে, হাতে, পায়ে, উরুতে এ রোগে আক্রান্ত হতে পারে। তবে ঔষধটি যেহেতু ডান দিকে অধিক ক্রিয়া প্রকাশ করে তাই ডান দিকে আক্রান্ত হলে অধিক ফল পাওয়া যাবে, কিন্তু এটা নিশ্চিত। আপনারা জানেন যে কোষ্ঠিকাম ঔষধটি ডান দিকে অধিক ক্রিয়া প্রকাশ করে, সুতরাং এই রোগটি যদি ডান দিকে হয় তাহলে তো ভালো কাজ পাওয়া যাবেই। বেদনা থাকুক বা নাই থাকুক আড়ষ্ট ভাব কিন্তু থাকবে, এই কথাটা ভীষণ করে মনে রাখবেন। কোষ্ঠিকামের রোগীদের অনেক সময় ওই টেনে ধরা, সংকোচন বোধ এগুলো থাকে, বেদনা বিশেষ একটা থাকে না, থাকলেও কম থাকে। তো বেদনা থাকুক আর না থাকুক রোগীরা কিন্তু বলে যে আমার হাত পা অসাড়, আড়ষ্ট হয়ে যাচ্ছে, এই ঘটনা কিন্তু বলবে, যেখানে আক্রান্ত হোক সেই জায়গার কথা বলবে।
এর রোগ ব্যাধিগুলো উত্তাপে উপশমিত হয়। এই কোষ্ঠিকামের যে রোগ ব্যাধিগুলো আড়ষ্ট হোক ব্যথা হোক সেখানে যদি একটু সেক টেক দেওয়া হয়, গরম সেক দেওয়া হয়, তাহলে কিন্তু রুগীরা আরাম বোধ করে। কোষ্ঠিকামের রুগী দেখতে কিছুটা পীতাভ বর্ণের হয়। কোষ্ঠিকামের রুগীদের দেখলে একটু ফলো করলে কিন্তু বোঝা যায় কোষ্ঠিকামের রুগীদের মুখমণ্ডলে পীতাভ বর্ণের হয়। এই জন্ডিস হলে যেমন একটা হলদে হলদে আভা আসে, সেই আভাটা কিন্তু কোষ্ঠিকামের রুগীদের মধ্যে আসে। নাম্বার 3 রেমিডিসে আসি, গ্রাফাইটিস। এবারে গ্রাফাইটিসের রুগীরা শীতকাতর হয়, মোটাসোটা হয় এবং নৈরাশ্যপূর্ণ হয়। গ্রাফাইটিসের রুগীকে আপনারা অনেকেই চেনেন। কাঁধে ঘাড়ে পিঠে বেদনা সহ কোমরে অত্যন্ত দুর্বলতা, এই যে খুব সুন্দর একটা লক্ষণ। তো রুগীরা এই রোগে যেখানে আক্রান্ত হোক না কেন তৎসহে কিন্তু কোমরের উইকনেস মানে কোমরের কিন্তু দুর্বলতাটা লক্ষণটা কিন্তু সঙ্গে পাবেন। বাম হাত আড়ষ্ট বোধ, হাতটি যেন চলতে চায় না, এই রোগীদের এই অভিযোগটা থাকে। এই বাম হাতে এত আড়ষ্ট বোধ হয়, সেখানে পেইনও হয়, তো তারা অভিযোগ করে যে আমার বাম হাতটি মনে হচ্ছে একেবারে ক্লান্ত হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, চালাতে পারে না, বাম হাত চালাতে খুব অসুবিধা হয়। পায়ের আঙুলগুলিতেও কিন্তু আড়ষ্ট এবং সংকোচন বোধ হয়, পায়ের আঙুলগুলিতে আড়ষ্ট বোধ হয়, সংকোচন বোধ হয়। রোগীদের অন্যান্য উপসর্গের সঙ্গে কিন্তু পিপাসাহীনতা এই লক্ষণটি বর্তমান থাকে আমাদের এই পালসিটেলার মতো। এবার এই গ্রাফাইটিসের আরও কিছু সুন্দর সুন্দর লক্ষণ আছে। গ্রাফাইটিস রোগীরা কিন্তু মাছ মাংস খেতে চায় না, ফুলের গন্ধে বমি আসে, এই ধরনের বিভিন্ন ধরনের উপসর্গ আছে। এবার এই যে 3টি রেমেডি আপনাদের আমি সংক্ষিপ্ত যে বর্ণনা করে শোনালাম, এই রোগের পূর্ণাঙ্গ ভিডিও আছে, যদি আপনারা সেগুলো দেখতে চান তাহলে কমেন্টের মধ্যে জানাতে পারেন, আমি আপনাদের ভিডিও নাম্বারটি বলে দিয়ে উপকার করব। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হ্যানিম্যান, জয় হোমিওপ্যাথি।